সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা গণিত মাস্টার বই থেকে 12 নম্বর পৃষ্ঠার কিছু অঙ্ক করব। এখানে দেখো 12 নম্বর পৃষ্ঠার 12 দাগের অঙ্কগুলো আছে, মুখে মুখে উত্তর দাও। প্রথম অঙ্কটা আছে কয়েকটা 9টি পেন আর 8টি পেন, মোট কয়টি পেন। এখানে এই অঙ্কগুলো আমরা খুবই সহজ দেখতে পাবো, সেগুলো আমরা মুখে মুখে করতেই পারবো, কিন্তু তাও আমরা এগুলো লিখেই করব, ঠিক আছে? তাহলে প্রথম অঙ্কটা কি আছে? 9টি পেন আর 8টি পেন, মোট কয়টি পেন। 9টি পেন আর 8টি পেন যদি আমরা এক জায়গায় করি তাহলে কি হবে? পেনের পরিমাণ নিশ্চয়ই বাড়বে। কত হবে সেটা আমরা কিভাবে করব? সব পেনগুলোকে এক জায়গায় করলে যোগ করতে হবে নিশ্চয়ই। তাহলে ওপরে 9টি পেন আর তার নিচে 8টি পেন। লিখলাম, লিখে কি করব? 8-এর পর 9 যোগ করতে পারো বা 9-এর পর 8 যোগ করতে পারো। এখানে সহজ হবে কি বলো তো? বড় সংখ্যার পর ছোট সংখ্যাটা যোগ করা। এখানে বড় সংখ্যা হচ্ছে 9, তারপর 8 গোনো। 9-এর পর 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 17 হচ্ছে 1, 10, 7। ঠিক নিচে নিচে বসানোর চেষ্টা করবে বা বসাবে। তাহলে কতগুলো হলো? 17টি পেন। এখানে উত্তর লিখতে হবে যে, উত্তর লেখার প্রয়োজন নেই, এখানে এরকমভাবেই করে দাও। এরপর দেখো কয়েকটা গাছের ডালে 3টি পাখি ছিল, পরে আরও 5টি পাখি গাছের ডালে বসলো। এখন গাছের ডালে কয়টি পাখি বসে আছে? খুব সহজ। প্রথমে 3টি পাখি ছিল, পরে 5টি পাখি গাছের ডালে এসে বসলো। তার মানে কি হলো? গাছের ডালে পাখির সংখ্যা বাড়লো না কমলো? নিশ্চয়ই বাড়লো। তাহলে আমরা এক্ষেত্রেও কী করবো নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে? এরপর গয়ের অঙ্কটা দেখো। 8টি পেন্সিল থেকে 4টি পেন্সিল হারিয়ে গেলে কয়টি পেন্সিল পড়ে থাকবে? 8টা পেন্সিল তোমার কাছে ধরো ছিল, তা থেকে তুমি স্কুলে 8টা পেন্সিলই নিয়ে গিয়েছিলে আর 4টে পেন্সিল হারিয়ে ফেললে, ঠিক আছে? তাহলে কটা থাকবে? নিশ্চয়ই তোমার পেন্সিলের সংখ্যা কমে গেল। কমে গেলে আমরা কি করি জানো তো? বিয়োগ করতে হয়, তাই তো? তাহলে তোমরা এটা বিয়োগ করবে। কিভাবে করবে দেখো গয়ের অঙ্কটা। প্রথমে কটা পেন্সিল ছিল? 8টি পেন্সিল। হারিয়ে গেল কটা? 4টি পেন্সিল। আচ্ছা, এই পেন্সিলের নিচে আমি দেখো দুটো কমা দিলাম, এটাকে বলে ডট। অর্থাৎ পেন্সিলের নিচে পেন্সিল লেখাটাই হওয়ার কথা ছিল, সেই পেন্সিলটা না লিখে এরকম ডট দিতে পারো, একই লেখা বোঝাবে। তাহলে বিয়োগ করে কত পাবো? 4-এর পর 8, 4-এর পর 5, 6, 7, 8, কত? 4, তাই তো? তাহলে তোমার কাছে কটি পেন্সিল রইল? 4টি পেন্সিল রইল। বোঝা গেল? এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। আশা করি অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে না। আর পরে যে অঙ্কগুলো রয়েছে প্রায় সেম, কোনোটা যোগ কোনোটা বিয়োগ এই ধরনেরই প্রায় আছে। তোমরা অঙ্কগুলো ভালো করে আগে পড়বে, তারপর বুঝবে, তারপর করবে, ঠিক আছে? এরপরও যদি অসুবিধা হয় তোমরা ক্লাসে ম্যামের থেকে জেনে নিও। ওকে, বাই এভরিওয়ান।